আওয়ামী লীগ সরকারের প্রভাবশালী মন্ত্রী, প্রতিমন্ত্রী, এমপি সহ ৪১ জনের দুর্নীতি অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন। ১৯ আগস্ট কমিশনের বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। দুর্নীতি দমন কমিশন দুদকের ঊর্ধ্বতন এক কর্মকর্তা আজকের পত্রিকাকে এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে ১৮ আগস্ট সকালে দুদকের চেয়ারম্যানের কাছে তাদের তালিকা ও সম্পদ বৃদ্ধির পরিসংখ্যান দিয়ে অনুসন্ধানের আবেদন করেন সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার এম সরোয়ার হোসেন। এদিন দুদকের সচিব খোরশেদা ইয়াসমিন আজকের পত্রিকাকে বলেন, কমিশনে অভিযোগ করে থাকলে কমিশন সেটি তার বিধি অনুযায়ী দেখবে। এটি কমিশনের নৈমিত্তিক কাজ। দুদক সচিবের এমন বক্তব্যের পরদিনই অনুসন্ধানের সিদ্ধান্ত নেয় সংস্থাটি। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের সময় সম্পদ বেড়েছে এমন রাজনৈতিক নেতাদের অবৈধ সম্পদ অনুসন্ধানের সিদ্ধান্ত নিলেও নানা চাপে সেটি আর এগোয়নি। তবে এবার শুরু হচ্ছে তদন্ত। সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার এম সরোয়ার হোসেনের পাঠানো আবেদনে যেসব সাবেক মন্ত্রীর নাম রয়েছে তারা হলেন টিপু মুন্সি, নসরুল হামিদ বিপু, সাধন চন্দ্র মজুমদার, আনিসুল হক, ডাক্তার দীপু মনি, ডাক্তার এনামুর রহমান, জাহিদ মালেক, তাজুল ইসলাম, জুনাইদ আহমেদ পলক, মুহিবুল হাসান চৌধুরী নওফেল, খালিদ মাহমুদ চৌধুরী, ফরিদুল হক, গোলাম দস্তগীর গাজী, ইমরান আহমদ, জাকির হোসেন, কামাল আহমেদ মজুমদার, জাহিদ আহসান রাসেল, নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন, শাহজাহান খান, হাসান মাহমুদ, কামরুল ইসলাম, হাসানুল হক ইনু ও মুহিবুর রহমান। সাবেক সংসদ সদস্যদের মধ্যে এই তালিকায় রয়েছেন বেনজির আহমেদ, সরোয়ার জাহান, শরীফুল ইসলাম জিন্না, শহীদুল ইসলাম বকুল, শেখ আফিল উদ্দিন, সলিম উদ্দিন তরফদার, কাজী নাবিল আহমেদ, এনামুল হক, মামুনুর রশিদ কিরণ, কুজেন্দ্রলাল ত্রিপুরা, মেহের আফরোজ চুমকি, কাজিমুদ্দিন আহমেদ, স্বপন ভট্টাচার্য, আনোয়ার হোসেন মঞ্জু, নূরে আলম চৌধুরী, আবু সাইদ স্বপন, শেখ হেলাল উদ্দিন, জিয়াউল রহমান। এই পরিসংখ্যানে উল্লেখ করা হয়, গত ১৫ বছরে মন্ত্রী এমপিদের মধ্যে কারো আয় বেড়েছে, কারো আবার বেড়েছে স্থাবর ও অস্থাবর সম্পদ। এক্ষেত্রে সর্বনিম্ন ১০০ গুণ থেকে কয়েক হাজার গুণ, কারো ক্ষেত্রে সম্পদ ও আয় বেড়েছে লাখ গুণ পর্যন্ত।